নমস্কার। আজকে আমরা 19তম রামধনু নাট্যমেলার 13ই ফেব্রুয়ারি চুয়াচন্দন যে নাটকটি হবে তার নাট্য পরিচালক অতনু সরকারকে আমরা পেয়ে গেছি। নমস্কার অতনু। আমি প্রথমেই জিজ্ঞেস করব যে এই যে চুয়াচন্দন নাটকটি আপনি তৈরি করেছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে প্রথম প্রশ্ন যে দর্শক কেন দেখতে আসবে নাটকটা, মানে আপনার এই নাটকে কি বিশেষত্ব আছে যে জন্য দর্শক আপনার নাটকটা দেখতে আসবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য এই নাটকটা যখন আমরা তৈরি করছি, এটা 21-এর শেষ ডিসেম্বরের সময়, এই নাটকটা কেন দেখ, তো আমি আমার নাটককার, আমার বন্ধু রাকেশ, তাকে বলি, আমার দলে বলি, এই নাটকটা প্রথম মানুষ দেখতে আসবে আমার জন্যে নয়, যারা অতনুকে চেনে বা অতনুর কাজ সম্পর্কে ধারণা আছে, ভালোবাসে, তার জন্য নয়, থিয়েটারের প্রোডাকশন সম্পর্কে যাদের একটা ভালো লাগা আছে তার জন্যও নয়, এমনি নাটককার রাকেশ ঘোষ, তার যে নাটকের যে ঘরানা, তার যে টেক্সটের যে বৈচিত্র্য, তার জন্যও নয়। এই চুয়াচন্দন দেখতে আসবে তার নাম গুণে, কারণ চুয়াচন্দনের গল্পকার বা কাহিনীকারের নাম হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের পাঠককুল যারা, মানে বাংলা সাহিত্য যারা ভালোবাসে, বাংলা বই পড়ে এসছেনই বলছি, এখন কম সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি, তাই পড়ার প্রতি একটা মানুষের অনীহা তৈরি হয়েছে যন্ত্রের কারণে। তারা চুয়াচন্দন পড়েনি, গৌর মল্লার পড়েনি, তুমি সন্ধ্যার মেঘ পড়েনি, দুর্গ রহস্য পড়েনি, মানে শরদিন্দুর এই গল্পগুলো পড়েনি এমনটা নেই। সেখানে চুয়াচন্দন তা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট হলেও অন্যতম একটা প্রেম মিশ্রিত ঐতিহাসিক উপন্যাস। তার প্রতি বাংলা পাঠককুলের একটা অন্যরকম টান আছে, এবং সেই টানটা অনুভব করেছি। এখনো পর্যন্ত আমাদের 29টা অভিনয় হয়েছে। তার মানে কি এই প্রযোজনাটার মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের গুণ, তার যে ভাষাচয়ন বা ইত্যাদি, সেইটা আমরা খুব ভালো করে পাচ্ছি? অবশ্যই, এটাই মূল জায়গা। এবং মজার বিষয় হচ্ছে, আমরা যে জায়গাটাকে ধরতে চেয়েছি আজ থেকে প্রায় 550 বছর আগে, ওই 1550 এইরকম সময়, 1538, এই সময়টা দাঁড়িয়ে, সেই সময়ের বাংলার সঙ্গে, আমি বাংলাকে শুধু ছোট আকারে ধরছি না, বৃহত্তর বাংলা এবং ভারতবর্ষের একটা বড় অংশ ধরে বাংলা আর আজকের বাংলার মধ্যে কোথাও খুব একটা ওলট পালট বা অমিলের জায়গা নেই। অর্থাৎ সেই সময়কার যে প্রেম, সেই সময়ের দেশ, হিংসা, রাজনীতি, মানে কোথাও পরকীয়া মানে ওই ছিনিয়ে নেওয়া, অর্থাৎ সাধন সঙ্গিনীকে আমরা আজকে খুব কোডিফাই করছি নামে, আজকের যে অবস্থান তখনও ছিল, সেইটাকে একটু এই সময় 2022, 24, 25 একবিংশ শতাব্দীর শেষার্ধে আমরা দেখতে চাইছি। এটা তো একটা ম্যাজিক আছে বলেই বাংলার বাইরে অন্য প্রদেশেও সেই ধরনের। তার মানে এই নাটকটা মূলত আমরা এইভাবে ধরতে পারি যে শরদিন্দু গল্পের যে উপন্যাসের রসবোধ এবং তার সাথে তার একটা মঞ্চায়ন, এইটা নিঃসন্দেহে আমরা দর্শক হিসেবে পেতে পারবো। এখানে আর একটা কথা আমি না বললে যেটা হয়, সেটা হচ্ছে রাকেশের কিছু মানে হাতের কলমের গুণ, ও নাটকটাকে যেভাবে বেঁধেছে। আমি যত যাই সম্পাদনা করি, যা করি তুলি না কেন, ওগুলো তো পরের কথা ডিরেক্টর হিসেবে, কিন্তু ওর মধ্যে এই লেখাটার মধ্যে একটা বেশ ছবি আছে, ছবি দেখতে পাই, এবং এই ছবি হতে 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 গেছে, সেটা মানুষকে ভীষণ আকর্ষণ করে প্রথম থেকে শেষ অবধি। আচ্ছা, এই নাটকটা তো বিভিন্ন জায়গায় হয়েছে, কোথায় কোথায় হয়েছে, বা বাংলার বাইরেও যদি হয়ে থাকে সেখানে দর্শকদের কোথায় কোথায় হয়েছে যদি আমরা একটু জানতে পারি? বাংলার বাইরে হয়েছে উড়িষ্যা, তিনটে অভিনয়, আসামের ডিব্রুগড়, সেখানে 23তম ভারতরং মহোৎসবে। আচ্ছা, এটা এনএসডির যে ভারতরং মহোৎসব, তাতে আমন্ত্রিত ছিল আমার ভারতরং মহোৎসবে, 23তম ভারতরং মহোৎসবে নির্বাচিত হয়েছিল। ওখানে একটা সুবিধা ছিল, মানে অসমীয়া এবং বাংলা দুটো ভাষাই একে অপরের
আমরা বুঝি, তারাও বোঝে। কিন্তু ডিব্রুগড়ের ওই অঞ্চলটায় অসমীয়ার সঙ্গে সঙ্গে প্রচুর বাঙালির বসবাস আছে। আমি জানি না আমরা এই ভেবেই ওখানে উপস্থাপনের ব্যবস্থা করেছিলেন কিনা বা নির্বাচন করেছিলেন কিনা। তো সেখানে মানে আমরা প্রায় 550-এর উপর দর্শক পেয়েছি, মানে বহু মানুষ দাঁড়িয়ে দেখেছি। তার অধিক মানে 60% কাছাকাছি বাঙালি ছিল, তারা অসমে বসবাসকারী বাঙালি এবং অসমীয়া যারা। একই সঙ্গে উড়িষ্যার 3বার অভিনয় হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে। এইটা তো একটা বেশ, তার মানে আমরা এটা বলতে পারছি যে উড়িষ্যা কি ঝাড়খণ্ড কি আসামে মানে বাংলার বাইরেও এই বাঙালি নাটক, বাংলার নাটক, শরদিন্দুর গল্প, রাকেশের লেখা, আপনার নির্দেশনা মানুষের মন জয় করতে খুব সক্ষম হয়েছে। হ্যাঁ, দিনের শেষে সবকিছুর বাইরে গিয়েও আমরা কোথাও ভালোবাসার কথা বলি। আর এটা 13 তারিখ আছে, পরের দিন আমাদের বাঙালিরা এখন মেতে উঠলেও তবুও কোথাও একটা ভালোবাসার দিন হিসেবে দিক নির্দেশ হয়েছে। তো সেরকম দিনে একটা ভালোবাসা, সেই সময় দাঁড়িয়ে ভালোবাসার গল্প। যেটা লাস্ট প্রশ্ন বা এটা আমি জানতে চাই যে এই নাটকে যারা অভিনয় করেছে বা মঞ্চসজ্জা, আলোকসজ্জা, সঙ্গীত, তারা কিভাবে ডিরেক্টর অতনুকে কন্ট্রিবিউট করেছে? ডিরেক্টর জাহাজের ক্যাপ্টেন, বাকিরা সেই ক্যাপ্টেনের নির্দেশে চলেছে, তো তারা কিভাবে কন্ট্রিবিউট শেষ করতে করি গেছে? একটা কোচ বা একটা ডিরেক্টর ততটাই ভালো যতটা ভালো তার টিম। এটা আমি বিশ্বাস করি। আমি নিজে এক্ষেত্রে অভিনেতাদের কার কথা বেশি মনে আসছে? যারা খুব হয় না, একজন আছে, একজন দুজন হয়তো আলাদা করে বেরিয়ে আসে, হ্যাঁ বেরিয়ে আসলেও আমি বলবো রাকেশের টেক্সটে চুয়াচন্দন বললেই বাঙালি মানে পাঠকের যাদের মনে থাকে সেখানে নিমাই করে। আমি মানে জানি না, নিমাই করেছে রাজীব বর্ধন, দুরন্ত অভিনয় করেছে, এ নিয়ে কোনো কথা নেই। রাজীবকে আমরা মজা করি, বহু মানুষ ওর পায়টায় পড়ে নমস্কার করে, অনেক বয়স্ক মানুষরা করে, ও লজ্জা পায়, এগুলো নিয়ে আমরা খুনসুটি করি। রাজীব দুরন্ত কাজ করে, কিন্তু টেক্সটে রাকেশ অন্য একটা জায়গাকে এখানে একটা অনাবৃত অংশকে ও তুলেছে। সেটা আমাদের কাছে মানে আমি জানি না বলা উচিত কিনা, তাহলে এটা দেখে দর্শক আসতে চাইলে আমি এগুলো এই রহস্যটুকু থাক। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা চম্পা। আচ্ছা, এটা বোধহয় শম্পা করে, এটা শম্পা করে এবং মানে খুবই ভালো অভিনয় করে, এই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা নেই, দুরন্ত অভিনয় করে। এর বাইরেও যারা রয়েছে, শম্পা যে ভালো অভিনয় করে, এটা কি নির্মোহভাব বলা হলো? না, মোহগ্রস্ত হয়ে না, মোহগ্রস্ত তো একদমই নয়। নির্মোহ হলেও না, আবার মানে নিন্দুকে অনেক কথা বলে, কোথাও যে নিয়োজকে ভিট পায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি একজন পরিচালক, আমার সহধর্মী, হ্যাঁ আমার অভিনেত্রী, সেই অভিনেত্রী দীর্ঘ 20-21 বছর ধরে যেভাবে আমাকে এবং আমার দলকে সমৃদ্ধ করে আসছে, এখানেও তার অন্যথা হয়নি, নিজেকে উজাড় করে দিয়েছে। এবং সেও এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী, সেখানে সবটা মিলিয়ে ওর যে কাজ, এবং একই সঙ্গে যারা অভিনয় করছে, চুয়ার চরিত্রে, চন্দনের চরিত্রে শুভ, ঐশিকী, আমাদের সাথী, শঙ্কু, রুমাদি, মানে এন্টায়ার টিমটা আমার কাছে খুব মিষ্টি। মানে এটা প্রত্যেকেই খুব একদম বাধ্য পারফর্ম লাইক এ টিম একদম। এবং আমি কোথাও এটা খুব একটা মানে টিমটা আসলে ওই সময়টা একটা পরিবার হয়ে ওঠে, একে অপরের জায়গায় দাঁড়িয়ে। এই কেমিস্ট্রি, একটা ভালো কাজ হতে গেলে শিল্প সহায়ক পরিবেশ দরকার, যে কোনো শিল্পের ক্ষেত্রেই আমি বলি। তো সেখানে এইটা খুব সহায়ক একটা পরিবেশ তৈরি হয়েছে বলে প্রায় 29টা শো হয়ে গেল। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা থিয়েটারের যে চলন, সেখানে দাঁড়িয়ে আমাদের মতো একটা এরকম প্রায় লোয়ার মিডিওকার দলের কাছে দাঁড়িয়ে 30টা পূর্ণাঙ্গ প্রযোজনার অভিনয় করা, এটা বেশ শ্লাঘনীয়। বেশ। একই সঙ্গে অনেকগুলো জাতীয় নাট্যোৎসবেও গেছে বহির্রাজ্যে, মিনারবা জাতীয় নাট্যোৎসবেও এইটা নির্বাচিত হয়েছিল। তো এই নাটকটা দেখার জন্য মানুষের একটা টান এখনো আছে, বহুজন বলে। এটা আমি বলবো যে আমার বন্ধু বান্ধবদের বলছি, আপনারাও বলবেন, কল্যাণীর মানুষ যারা
মানে থিয়েটারের ভালো লাগার মানে থিয়েটার পিপাসু মানুষ থিয়েটার দেখতে চান, আসুন প্রত্যেকটা নাটক দেখতে। চুয়াচন্দনটা অবশ্যই অবশ্যই আসুন, একটা ভালো স্মৃতি নিয়ে, একটা ভালো মধুর অনুভূতি নিয়ে আপনারা বাড়ি ফিরবেন, এটুকু আমি নিশ্চিত করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ অতনু। ফলে দর্শক সাধারণকে আমাদের অনুরোধ, 13 তারিখ চুয়াচন্দন দেখতে অবশ্যই আসুন। সেই দিন সরাসরি যে মানুষদের কথা জানা গেল, আর সত্যি সত্যি পরিচালক যেটা দাবি করলেন যে একটা ভালো সুখ স্মৃতি নিয়ে আপনি বাড়ি ফিরবেন, সেটা সত্যি আপনারা ফিরছেন কিনা সেই দিন তাকে আমরা জেরা করব শোয়ের শেষে। নমস্কার সবাই, ভালো থাকবেন।